বন্ধুরা, আজকে একটা বিরিয়ানির দোকানের খোঁজ নিয়েছি। একটু আগে বিরিয়ানি খেয়ে গেলাম, মাত্র 50 টাকা চিকেন বিরিয়ানি। ভাবা যায়, চিকেনের পিসও সলিড, লেগ পিস দিচ্ছে আবার। তো দোকানটা কোথায় সবই বলবো, চলুন আগে দেখি। বিরিয়ানিটা নিয়ে 1 প্লেট বিরিয়ানি নেবো, অনলাইনে ব্যবস্থা আছে। চিকেন চাপও আছে, কত করে দাম জিজ্ঞাসা করবো। আর প্রচুর ভিড় দোকানটাতে, এখনও ভিড় আছে। আমি একটু ভালোই কোয়ান্টিটি দিচ্ছে। তো কেমন, চলুন দেখাচ্ছি। এই হচ্ছে সেই দোকানটা। আমি মোটামুটি যখন এসে খেয়ে গেলাম তখনও ভিড় ছিল, এখনও ভিড়। চিকেন বিরিয়ানি মাত্র 50 টাকা, আর মটন বিরিয়ানি 110 টাকা। খুব ভালোই কোয়ান্টিটি দিচ্ছে দোকানটাতে। তো এখন গিয়ে বিরিয়ানি নিই। আমাকে একটা লিঙ্ক দিয়ে ঠিক আছে। কি বলে এত কথা শোনা যায় তোমাকে আমি কালকে বললাম না, তুমি আমাকে কি বললে? আমি আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছি, তুমি তো আমাকে তাই বললে। তুমি তো এখন বলছো ওটা। আমাকে এই কথা একদম বলো, কি বললে বেশি। এবার আপনাদের বলি জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে হৃদয়পুর স্টেশন। হৃদয়পুর স্টেশন হচ্ছে এই যে দেখছেন, হৃদয়পুর স্টেশনের রেলগেট। এই হৃদয়পুর স্টেশনটা কোথায়? হৃদয়পুর স্টেশনটা হলো গিয়ে বারাসাত এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝখানে স্টেশন হচ্ছে হৃদয়পুর। অর্থাৎ যারা দমদম থেকে আসবেন, দমদম থেকে আসার পর আগে পড়বে মধ্যমগ্রাম, তারপরে হৃদয়পুর, তারপরে ওইদিকে চলে আসছে বারাসাত। আর এই রেলগেট দিয়ে পেছন দিয়ে বেরিয়ে এসেই বাঁ দিকে ঘুরলেই কিন্তু পড়বে এই 2-3টে দোকান, সামনে একটা মন্দির। এই মন্দিরের পরেই পড়বে এই দোকানটা, যেখানে চিকেন বিরিয়ানি 50 টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য নয়, এটা বিশ্বাস করার মতো নেই। চিকেন বিরিয়ানি 50 থেকে জিজ্ঞাসা করলাম চিকেন চাপ 30 টাকা। চিকেন চাপের সাইজ ভালোই, লেগ চাইলে লেগ পাবেন, সিনার পিস চাইলে সিনার পিস পাবেন। খুব ভালো দাদা। সারাদিনে মোটামুটি বেশ অনেক হাড়ি বিক্রি হয়ে যায়, কারণ আমি যখন খেয়ে গেলাম ঠিক ঘন্টা 1.5 আগে, তখন বিরিয়ানি প্রায় শেষ হতে যাচ্ছে। সেই মুহূর্তে খেয়ে গেলাম, আর এখন আপনাদের দেখালাম বিরিয়ানি হাঁড়ি কিন্তু ফুল। আর এখানে আছে মটন বিরিয়ানি, মটনের হাঁড়ি কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, দোকানের ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন, কিন্তু স্পেসটা খুবই কম, অনেকটাই কম। ভেতরে বসার জায়গা মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এখানে 4-8 জন বসতে পারবেন, তার বেশি জায়গা নয়। তবে নিয়ে গেলেও যে কোয়ান্টিটি পাবেন, খাওয়ার সঙ্গেও কিন্তু সেম একই কোয়ান্টিটি কিন্তু কোনো ব্যাপার নেই। তবে একবার বলবো আপনারা এসে বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন। আমি খেয়ে গেলাম, অসাধারণ খেতে। দেখুন, আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি আর চিকেন চাপ। দোকানটির নাম আমি যেটুকু দেখলাম বি ফর বিরিয়ানি, বি বাপি। তবে যেটা দেখলাম, আমি খেয়ে গেছি, বিরিয়ানিটা স্পাইসি নয়, নর্মাল খেতে, কিন্তু অনেকে স্পাইসি পছন্দ করেন। তা আমার মনে হয় আপনাদের পক্ষে সেটা
অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা নর্মাল পছন্দ করেন, নর্মাল কিন্তু সত্যি খুব ভালো খেতে, অতটা বেশি অয়েলি নয়। সাদা ভাত আছে, প্লাস স্পাইসি রাইস আছে, চাইলে মিক্সিং করে দিয়ে দিতে পারে। আর আমি চলে এসেছি এই যে হৃদয়পুর স্টেশন। এই হচ্ছে গিয়ে সেই হৃদয়পুর স্টেশন, হৃদয়পুর স্টেশনে। আর এইদিকে সিধে চলে গেলে পড়বে বারাসাত, আর পেছন দিকে আছে আমার মধ্যমগ্রাম, আর পেছন দিকে সিধে চলে গেলে পড়বে দমদম স্টেশন। যাই হোক, আমরা যাব একটু পরে, কোথায় সেটা পরবর্তী ভিডিও দেখতে হবে, কিন্তু যদি পারি আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। তবে এটুকুনি বলছি, চমকপ্রদ জায়গায় আমরা যাচ্ছি। আমি এসে গেছি এখন উজ্জ্বলদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে। এই হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম স্টেশন, অর্থাৎ যারা বারাসাত থেকে মধ্যমগ্রাম আসছেন তারা একদম পেছনের দিকের বগির পেছনের দরজায় উঠবেন। পেছন দিকে ব্যাকে এসেই ফ্লাইওভার যে ব্রিজটা পড়ছে সেই ব্রিজের নিচে এটা কিন্তু। এবার বলি, পেছন দিক থেকে উঠে পেছনের দিকে নামবেন, হেঁটে পেছনের দিকে আসবেন, বাঁ দিক মুড়বেন, বাঁ দিক মুড়ে এসে ঘুরেই এই ফ্লাইওভারের তলায় কিন্তু দোকান হচ্ছে এই উজ্জ্বলদার বিরিয়ানি। তো দেখবো আজকে উজ্জ্বলদার বিরিয়ানি কত টাকা দাম, কী দেয়, কী কোয়ান্টিটি, খেয়ে বলবো কীরকম টেস্ট। ঠিক আছে, যাই হোক, আগে বিরিয়ানিটা নিই, চিকেন বিরিয়ানি কত করে দাম নিই, তারপর আমি পরে বলছি। যাই হোক বন্ধুরা, এখন নিয়ে নিয়েছি উজ্জ্বলদার বিরিয়ানি। ঠিক আছে, এই উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানির দাম 170 টাকা এবং আলু বিরিয়ানির দাম 120 টাকা। মটনটা ঠিক বলতে পারবো না, তবে এখানে বসে খেলে আনলিমিটেড, বসে খেলে আনলিমিটেড। এবার আজকে তুলনা করবো বাড়িতে গিয়ে যে 50 টাকার বিরিয়ানি কেমন খেতে আর 170 বা 120 টাকার বিরিয়ানি কেমন খেতে। তো চলুন, এবার মধ্যমগ্রাম স্টেশন থেকে আমি ব্যাক করছি। এরপরে এসে একদিন আসবো, যেদিনকে আমরা উজ্জ্বলদার বিরিয়ানি শুধু ব্লগ ভিডিও দেবো। আজকে কম্পারিজিভ করলাম, যেহেতু বারাসাতের কাছাকাছি এসছিলাম, হৃদয়পুর এবং মধ্যমগ্রাম একটা স্টপেজের ডিফারেন্স, সেহেতু হৃদয়পুর যে স্টেশনে সেখানে আমরা এর আগেও দেখেছি যে 50 টাকায় বিরিয়ানি ফেমাস, আর মধ্যমগ্রাম এলে উজ্জ্বলদার বিরিয়ানি ফেমাস। তো যাই হোক, এখন কিছু করার নেই, নিয়ে নিয়েছি, যাব বাড়িতে। বাড়ি গিয়ে আমি খেয়ে বলবো যে কেমন খেতে বিরিয়ানিটা, কেমন খেতে। তো এখন আমি ব্যাক করছি স্টেশনের দিকে। স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথ, তবে দেখে যা মনে হলো আর কোয়ান্টিটি যা দেখছি অনেক পরিমাণ। আমি যেমন চিকেন বিরিয়ানিতে বললাম আলু না দেওয়ার জন্য, চিকেন বিরিয়ানিটা আলু ছাড়াই দিয়েছে, আর আলু বিরিয়ানিটা আলু দিয়েছে। তো চলুন খেয়ে আগে ডিফারেন্সটা দেখবো কি। বন্ধুরা, নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি 170 টাকার উজ্জ্বলদার, 50 টাকার চিকেন বিরিয়ানি। এটা নিয়েছিলাম কোথায়? হৃদয়পুর থেকে, আর এটা মধ্যমগ্রাম। তো আমি দেখাচ্ছি এবার ডিফারেন্সটা কোথায়। 170 টাকার বিরিয়ানি যে আপনারা ওখানে গিয়ে বসে খেলে আনলিমিটেড, ঠিক আছে, চিকেন বাদে এবং আলু বাদে বিরিয়ানিটা টোটালটাই আনলিমিটেড। আর এখানে কোনো আনলিমিটেডের ব্যাপার নেই 50 টাকারটায়, এখানে ওয়ান টাইমে আপনাকে দেবে। তো প্রাইস অনুযায়ী ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আমি একবার বলবো, সামনে এসে খালি একটুখানি দেখাও জিনিসটাকে, দূর থেকে অতটা ফোকাস করা যাবে না। ডিফারেন্সটা আমি দেখাচ্ছি। 50 টাকার বিরিয়ানিতেও তো চিকেন দিয়েছে, সেই চিকেনের সাইজটা আমি দেখাবো। আমি লেগ পিস নিয়ে এসেছি। চিকেন চাপ 30 টাকা, এখানে আছে অবশ্য, পরে আমি দেখাবো। এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি, আর এইখানে যেমন একটা লেগ হয় তেমনি লেগ। আর উজ্জ্বলদার বিরিয়ানিতে আমি আলু নিয়ে আসিনি, শুধু রাইস দিয়েছে আর চিকেন আছে। চিকেনটার পিসটা হচ্ছে এরকম, ঠিক আছে।
সঙ্গে এটাও একখানা ফ্রি আছে। যাই হোক, এবার আমি খেয়ে বলবো যে 50 টাকার বিরিয়ানিটা কেমন এবং 170 টাকার বিরিয়ানিটা কেমন। দুটোই ঠিকঠাক আছে, এটা একটু সাদা, এটা একটু স্পাইসি আছে। তো আমি খেয়ে বলছি। ঠিক আছে, একটু ঝাল ঝাল লাগছে। এটাও ঠিক আছে, হিসাবে যদি বলা যায় দুটোই ঠিক আছে। এটা একটু ঝাল আর এটা নর্মাল। তবে আমার যদি অ্যাভারেজ হিসাবে বলা যায়, আমি বলবো এই বিরিয়ানিটা আমার কাছে খেতে ভালো লাগছে। কারণ এই বিরিয়ানিটা যতটা মশলা দেওয়া আছে, এই বিরিয়ানিটা মশলা আছে কিন্তু অতটা কম। এবং এই বিরিয়ানিটা উজ্জ্বল বিরিয়ানিটা ড্রাই আছে, একটু ড্রাই, শুকনো শুকনো, গলায় আটকাটকে যাচ্ছে। কিন্তু এটা অয়েলি ভাবটা থাকার জন্য জিনিসটা বিরিয়ানিটা খেতে ভালো লাগছে। আমি আলু দিয়ে ওইভাবে খাই না, চিকেন দিয়েও খাই না। বিরিয়ানি আমি খাই, শুধু খাই বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার নেওয়ার জন্য। আলু ব্যাপার আলাদা, চিকেন ব্যাপার আলাদা, ওটা দিয়েও খাওয়া যায়। কিন্তু বিরিয়ানি মানে আমি বিরিয়ানির চাল, ফ্লেভার, টেস্টকেই বুঝি। যাই হোক, যেটা দেখালাম যে চিকেনের যদি কম্পেয়ার করা যায়, চিকেন হিসাবে দেখিয়ে দিচ্ছি। উজ্জ্বলদার যে বিরিয়ানির চিকেনটা দিচ্ছে সেটার পরিমাণটা বেশি আর এর পরিমাণটা কম, ডিফারেন্সটা। আর রাইসে যদি তুলনায় বলতে বলেন, তাহলে রাইসে বলবো আমি বলবো বেস্ট, এটাকে সেকেন্ডে আসছে। আর আলুর কথা বলতে, আমি উজ্জ্বলদার বিরিয়ানি দুবেলা একখানা এনে খেয়েছি, আমি দেখাচ্ছি। অলরেডি খাওয়া হয়ে গেছে, এই একটা আমি একটা কন্টেনার খুলেছি, এটা ফাঁকা, এটা খাওয়া হয়ে গেছে। এটা শুধু আলু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আমি দুবেলা খেয়েছি। তবে উজ্জ্বলদা বিরিয়ানি যে আলুটা দিয়েছিল, সেই বিরিয়ানি আলুটা কিন্তু একটু হার্ড ছিল। আর এটা আমি খেয়েও এসেছি, এটা আমি নিয়েও এসেছি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি কাউকে বড় কাউকে ছোট বলবো না, আমি বলবো যে টাকার যেরকম প্রাইস হওয়া উচিত, মানে নেওয়া হয়েছে সেই অনুযায়ী খাবারগুলোকে সেইভাবে বানানো উচিত। খেতে ভালো লাগবে। কোনো যদি বাচ্চা বিরিয়ানিটা খায়, আমার মনে হয় তার ঝাল লাগে, সে অল্প খেয়ে বেশি খেতে পারবে না। বাট এই বিরিয়ানিটা বাচ্চাদের পক্ষে ঠিক। যারা স্পাইসি পছন্দ করবেন তাদের জন্য এটা ঠিক, এটা কিন্তু ঠিক লাগবে না। আর যারা নর্মাল অ্যাভারেজ একটু সাদা মাটা, এটা ফ্লেভারও আছে, একটু হালকা অয়েলি ভাব আছে, যারা এরকম চান তাদের কিন্তু এটা ভালো লাগবে না। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই নয়। বন্ধুরা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি চাপটা নিয়ে এসেছিলাম 50 টাকার বিরিয়ানি, 30 টাকার চাপ। আমি ভুলে গেছি, ভিডিওটা ওখানে শেষ নয়। এই হচ্ছে গিয়ে 50 টাকার বিরিয়ানি, 30 টাকার চাপ। চাপের হচ্ছে কি এই একটা পিস মাংস দিচ্ছে, দেখুন এই হচ্ছে একটা মাংস দিচ্ছে। এটা 30 টাকা দাম, মাত্র 30 রুপিস। আমি অলরেডি ভিডিওতে আগে দেখিয়েছি, তবুও বাড়িতে এসে আপনাদের নিয়ে এসে দেখালাম। এটাকে আমি হাতে নিয়েও আমি দেখাচ্ছি শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী। এই হচ্ছে সাইজ, আমি দোকানে আগে দেখিয়েছি, তবুও আমি দেখালাম। এই হচ্ছে। আর চাপটা কেমন খেতে, এটা সব থেকে বেশি ভালো লাগবে যারা বিরিয়ানি দিয়ে খান, তারা অতটা বুঝতে পারবেন না। সব থেকে ভালো লাগবে এটা দিয়ে, রুটি দিয়ে চাপটা, এর মজাই আলাদা। সত্যি অসাধারণ। 30 টাকা দাম নিচ্ছে, যেমনিতেই পয়সা ওষুধ। আমার মুখের কথা নয়, আপনারা খেয়ে আসবেন, খেয়ে এসে তারপর আমাকে বলবেন যে আমি ঠিক বলেছি কিনা। আমার বিচারটা এই বিচার নয়, বিচারটা আপনাদের। ঠিক আছে, আমরা ভিডিও এনে বিভিন্ন জায়গায় দিই বলে আপনারা যান, তবে খারাপ ভিডিও এনে দেবো না। চিকেন চাপটা সত্যি অসাধারণ খেতে, সত্যি সত্যি। একবার খেয়ে আসুন। 30 টাকা বলে খারাপ মনে করবেন না। আজকে আমি যাদের বলেছি তারা আমরা সবাই হেও করেছে। 50 টাকার বিরিয়ানি হয় নাকি ওইরকমই মুরগি দিচ্ছে, 30 টাকার চাপ হয় নাকি ওইরকমই দিচ্ছে। দেখুন, একটা টাটকা চিকেন আর বাসি চিকেনের মধ্যে ডিফারেন্স। চিকেনটা অধিক বাসি হলে বা ফ্রিজে রাখা হলে সেটাও বুঝতে পারবেন কিন্তু, আর যেটা টাটকা জিনিস সেটাও কিন্তু বুঝতে পারবেন। সুতরাং আমার কথা শুনে নয়, পারলে ইচ্ছা হলে, আমার কথা যদি মনে হয়, একবার গিয়ে খেয়ে আসবেন, তারপরে বলবেন। যাই হোক, ভালো করে খেতে খেতে বুঝতে পারলাম বিরিয়ানির দাম হতে পারে 50 টাকা,
50 টাকার বিরিয়ানিতে যে ঘি দেয় সেটা আমার জানা ছিল না। আমি এই 50 টাকার বিরিয়ানিকে বড় করতে চাই না, উজ্জ্বলদাকে ছোট করতে চাই না। উজ্জ্বলদার জায়গায়। আর আজকে যেখান থেকে সেটা হচ্ছে বি বাপি, বি ফর বিরিয়ানি, বি বাপি বিরিয়ানি। তো ওকে আমি বড় করতে চাইছি না। কথাটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি খাচ্ছি এবং বি বাপি বিরিয়ানি খাচ্ছি। উজ্জ্বলদার বিরিয়ানি যে চালটা সেটা একটু হার্ড মতো, আর 50 টাকার বিরিয়ানি অর্থাৎ বি বাপি চালটা কিন্তু ঠিকঠাকই আছে। আর সব থেকে বড় ব্যাপার, দুটো বিরিয়ানি একসঙ্গে খাচ্ছি 1:1 হিসাবে, একবার এটা একবার ওটা। কিন্তু উজ্জ্বলদা বিরিয়ানিতে ঘি দেয়, কিন্তু সেভাবে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পাচ্ছি না। আর এই বিরিয়ানিতে ঘিয়ের ফ্লেভার স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 11টা, ঠিক আছে। আর বিরিয়ানিটা আমি কিন্তু নিয়ে এসেছি বিকালবেলা, দেখেছেন আপনারা, তখন সূর্যের আলো ছিল, মানে 3টে 3:30 হবে এরকম। তো এবার ভাবুন, আমি 4টেই ধরলাম, 7 ঘন্টা পর খাচ্ছি, সেই টেস্ট সেই ফ্লেভার আছে। গরম থাকার জন্য একটু ভালো বোঝা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। বাট ঘিয়ে স্মেলটা বোঝা যাচ্ছে, আর উজ্জ্বলদার বিরিয়ানি সেটাও সব কিছু বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে দুটোই কিন্তু বেশি না, আধ ঘন্টা ডিফারেন্সে বিরিয়ানিটা নেওয়া, আধ ঘন্টা। উজ্জ্বলদার বিরিয়ানির চালটা এখনও কিন্তু একটু শক্ত শক্ত মতো, আর এটা কিন্তু এখন নরম। চলো আমি দেখাচ্ছি। খালি টিপে ভাঙতে হচ্ছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ভেঙে লেগে রয়েছে। আর এই রাইসটা দেখুন, খালি পড়ে যাচ্ছে হাত থেকে, তুলতে তুলতে ছেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। দেখুন, আমি আবারও বলছি, কাউকে বড় কাউকে ছোট করতে চাইছি না। উজ্জ্বলদা জায়গায় 50 টাকার জায়গায়, কিন্তু 50 টাকা দাম হলেও তার টেস্টটা এত সুন্দর, এটা বলার মতো নয়। আর এখানে তো চিকেন চাপ ছেড়ে দিন, অসাধারণ খেতে। 50 আর 30 কম্বিনেশান 80 টাকায়, 80 টাকা জিনিস হলেও আমার মনে হয় এই কম্বোটা যার টেস্ট সেটা 150 টাকার মতো। পরিমাণটা অনেক কম, বাট 150 টাকার প্রাইসের মতনই টেস্ট। যাই হোক, এইটুকুনি, আর কিছু বলার নেই। বাদবাকি আপনারা গিয়ে খেলেই আপনারা বুঝতে পারবেন। এটা আমার বলার কিছু নয়, আপনারা যাবেন, খাবেন, বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আমি কি ঠিক বলছি না ভুল বলছি, না মিথ্যে কথা বলছি, না প্রমোশন করছি, না কাউকে ছোট করছি, না কাউকে বড় করছি। আপনারা দুটো বিরিয়ানি নিয়ে এসে যখন একবার এই বিরিয়ানিটা খাবেন আর একবার এই বিরিয়ানিটা খাবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তফাৎটা কোথায়, তুলনাটা কোথায়। সব কিছুতেই তুলনা। বিরিয়ানির মাংসটা দেখুন, রোয়া বেরিয়ে গেছে, মানে অর্থাৎ বলা যায় একটু ছিবড়ে টাইপের মাংস। এই রোয়া হচ্ছে কি ছিবড়ে টাইপের মাংস। এই মাংসটা দেখুন, দেখেছেন আরও তফাৎটা কোথায়। যাই হোক, আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। এই উজ্জ্বলদা বিরিয়ানি আমি আলাদা ভিডিও নিয়ে আসবো, এছাড়া আরও ভালো ভালো দোকানে বিরিয়ানি নিয়ে আসবো। এরপরে হয়তো আসবে কম্পারিজন অনেক বিরিয়ানির মধ্যে। আজকে এখানে রাখলাম, টাটা।